অপবিশ্বাস এত বড় মানে লজ্জাহীন কথাবার্তা, আরে ভাই এই মহিলার তো কোনো লজ্জাই নেই। লজ্জা থাকলে এই ধরনের কথাবার্তা বলে? দেখেন শাকিব খানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এই বিষয়টা সে কিন্তু কোনো ইন্টারভিউতেই বলে না। দেখেন উনি এই ইন্টারভিউর মধ্যে জয় ভাইকে থ্যাংক ইউ দিতে হয়, আর এইখানে আপনারা ক্লিয়ার করলো এতটা নোংরা। আসলে আমি আগে জানতাম না, বিশ্বাস করেন আমি আগে একেবারেই জানতাম না অপবিশ্বাস যে এতটা নোংরা মনের মানুষ এবং এত মিথ্যাচার। দেখেন আগে ইন্টারভিউটা একটু ছোট করে দেখি। শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। সো ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো বা যাচ্ছ। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের। কথা আপনারাই দেখেন, এই মহিলাকে নিয়ে আমার কথা বলতে এখন ঘৃণা হচ্ছে। বাস্তব কথা, কাকে নিয়ে এত লাফালাফি করছিলাম, কাকে নিয়ে এত কথা বলছিলাম, কোন মহিলাকে নিয়ে আমরা সাপোর্ট করে কথা বলছিলাম, কোন মহিলা আমার ক্রাশ ছিল এক সময়ের। আমি জাস্ট হতভম্ব হয়ে যাচ্ছি এখন। এই অপবিশ্বাস মানে কতটা মিথ্যাচার করছে আপনারা দেখছেন। উনি পাবলিককে শুধু ঘোল খাওয়ায় নাই, পুরা জাতিকে ঘোল খাওয়াইছে। পুরা পৃথিবী জুড়ে যে বাঙালি ভাষা আছে, আমরা বাঙালি ভাষায় কথা বলি, সেই জাতিকে ঘোল খাওয়াইছে এতদিন। আমরা কি জানছিলাম শাকিব খানের সাথে কি বিবাহ যখন হয়েছে তখন মুসলিম হয়েছিল, আসলেই মুসলিম না রে ভাই, সে হিন্দুই ছিল। শাকিব খানের সাথে যখন বিবাহ হয়েছে মুসলিম হিসাবে উনি এর আগে ইন্টারভিউ বলতেছে, এখন কি বললো বলে আমি সব মিথ্যা বলছিলাম, যা বলছিলাম তার স্বামী সংসারের জন্য বলছিল। আরে ভাই আপনি এতটা সাধারণ একটা ফ্যামিলি মানে একটা মেয়ে না, আপনি একজন আর্টিস্ট, সবচেয়ে বড় কথা আপনি একজন শিল্পী, আপনাকে হাজার হাজার মেয়ে ফলো করে, 9.7 মিলিয়ন ফলোয়ার আপনার ফেসবুকে। বুঝছেন বিষয়টা, আপনাকে কতটা মানুষ ভালোবাসে। শাকিব খানের 7.2 মিলিয়ন ফলোয়ার, অপু শবনম বুবলির 4.3 মিলিয়ন ফলোয়ার। তো এই যে আপনার যে এতটা জনপ্রিয়তা, মানুষ যে এতটা ভালোবেসে আপনাকে ফলো করছিল, আদৌ কি এগুলো থাকবে এখন? মানে কিভাবে আপনি এর পরবর্তী লাইভে এসে কথা বলবেন, এর পরবর্তী কোনো ইন্টারভিউতে কথা বলবেন? আমার তো খুবই ঘৃণা হচ্ছে আপনাকে এখন আপনাকে আমার সহ্যই হচ্ছে না, যেটা বাস্তব কথা। মানে অপবিশ্বাস মানে এতটা জঘন্য কেমনে হতে পারলো? আমি জাস্ট হয়ে গেছি। এই অপবিশ্বাস দেখেন ডিভোর্স একেবারে হয়ে গেছে, একে ক্লিয়ার। শাকিব খানের সাথে তার আর কোনো ঘাসার চান্স নাই। বুবলির আছে, বুবলির সাথে কোনো ডিভোর্স হয় নাই। তো এই যে অপবিশ্বাস, সে কিন্তু এখন মেপে মেপে ওই যে রাহান রাফি সাহেব যে পোস্টটা দিছে 100 মানে 1000 গজ দূরে থাকতে হবে। এখন শাকিব খান থেকে 1000 গজ দূরে থাকবেন অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার এবং অপবিশ্বাস, এটা আপনারা মেসেজ রাখেন। আর যেমন রাহান রাফি সাহেব বলছে এই ছবিটা শেয়ার করার পর পুরা মানে গুজবে মানে কান নিয়ে গেল সিলে, ওই সিলের পিছে না ছুটে কানটা আগে হাত দিয়ে দেখেন কানটা আছে কি নাই। আসলে এই বাঙালি আমরা যে জাতি হিসাবে খুবই নগণ্য জঘন্য, কারণ এইটাই গুজবে আমরা খুব মোটি, মানে গুজব পাইলেই হয়েছে ভাই, ছড়িয়ে দেয় আমরা ফেসবুকে, খালি গুজব পাইলেই হয়েছে। তো গুজব আমরা খুব পছন্দ করি, এর কারণেই মনে করেন বাঙালি জাতির সেরা রে। আর অভিনয়ের সেরা হলো অপবিশ্বাস। অপবিশ্বাস অভিনয় সেরা, এটা আপনাদেরকে মানতে হবে। এ যে অভিনয় করলো, বাস্তব লাইফে করলো, একেবারে ক্যামেরার সামনে অভিনয় করলো, আরে ভাই এরা যে কোন ধরনের অভিনেতা বাংলাদেশের, আসলে এখন প্রশ্ন উঠে যায়। আসলে যারা ফ্যান ফলোয়ার আছে তাদের কোনো মনে হয় আফসোস হবে না, যা মিথ্যাচার করছে এটা তাণ্ডবকে বয়কট না করে অপবিশ্বাসকে বয়কট করুন, এটাই মনে হয় আমার ভালো হবে। কেননা এ যে কাজকর্ম করছে, এত বড় মিথ্যাচার বলছে, এটা আসলে বয়কট হওয়ারই মতো। আসলে আওয়ামী লীগ নিয়ে তেলবাজি করছে, অমুক করছে, এগুলো মানলাম, তারপরেও মাইনে নিছি দিন শেষে। কিন্তু এই ধরনের একটা কথাবার্তা যখন বলবে, আসলে কোনো মানে কোনো ফ্যান ফলোয়ার তারা মানবে না, কোনো ফ্যান ফলোয়ারই মানবে না এটা। যারা যে অপবিশ্বাসকে ভালোবেসে এতদিন ফলো দিয়ে রাখছিল এবং তা ছবি করেন আর যাই করুক সব কিছুর মধ্যে সাপোর্ট দিয়ে গেছিলো, যে ফ্যান ফলোয়ারগুলো নিঃস্বার্থ, মানে তাদের কোনো স্বার্থ নেই। আমি অবাক হই যে এত সুন্দর, মানে আমাদের সেই বাংলাদেশের যে ইন্ডাস্ট্রির মধ্যে যে নায়ক নায়িকার ফ্যান ফলোয়ার হয় স্বার্থ ছাড়া, মানে কোনো নায়ক নায়িকাকে কেউ 2 টাকা কিন্তু ফ্যান ফলোয়ারকে দেয় না, নিজের খায়া নিজেরটা পইরা দিন শেষে একজন মানে ভালোবাসার মানুষকে নিয়ে পক্ষ নিয়ে কথা বলে। আমি দেখছি অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার মেলা আছে, কথা বলে, কারণ সে মানুষটাকে ভালোবাসছে। তো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কথা বলি, আজকে আমরা যেমন কথা বলি শাকিব খান মেগাস্টার, শাকিব খানকে ভালো লাগে এর কারণে তাকে পজিটিভ হিসাবেই কথা বলি আমরা সবসময়। শাকিব খানের নেগেটিভ আমরা চাই না,
ভালো লাগে না। একটা মানুষকে যখন ভালোবাসবেন সে তার নেগেটিভ দিকটা কিন্তু আপনাকে ওইভাবে ফুটিয়ে তুলবে না, পজিটিভ মনে হবে। কারণ ওই যে ভালোবাসা মানে অন্ধ, এটা কিন্তু বাস্তবতা তার পরীক্ষা। মনে করেন এই যে আমাদের যে চলচ্চিত্র আর্টিস্টরা আছে, যে যাকে ভালোবাসে দেখবেন তার দিকগুলা, তার চলাফেরা, হাসা সব কিছু ভালো লাগবে। এবং কি সাধারণ যে ইউটিউবারগুলো আছে, আমি কারো ভালোবাসার আজ পর্যন্ত কোনো মানুষ হয়ে উঠতে পারি নাই। আশা করি, জানি না কারা আমাকে ভালোবাসে। ভাই ব্রাদার অলরেডি দেখলাম 12,000 কে ফলোয়ার ডান হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা। তো এখন আমার আরও দায়িত্ব বেড়ে যাচ্ছে, দিন দিন যত ফলোয়ার বাড়তেছে আমারও দায়িত্ব বেড়ে যাচ্ছে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য, এবং ভালো ভালো আমার মানে এটা নিজের থেকে মানে বাইর করতে হচ্ছে এবং সত্যটা তুলে ধরার জন্য। আমি আগে যদি টুকটাক মিথ্যা কথা বলতাম অপবিশ্বাসের মতো, এখন আর বলার কোনো সুযোগ নেই, কেননা আমার ফ্যামিলি এখন অনেক বড়। ইউটিউবে 14,000 কে, ফেসবুকে 12,000 কে, বুঝতে হবে ব্রো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভুলতে চাইলে হবে না, তাদের ধর্ম আগে, তারপরে কাজকর্ম। ইনশাল্লাহ দেখা হবে যে কোনো রাস্তাঘাটে।